আল্লাহ তাআলা দুইটা গুণ থাকলে ওই মানুষকে বেশি নিয়ামত দেয়। যে বান্দার ভিতরে শুকরিয়া থাকবে, যে বান্দার ভিতরে ধৈর্য থাকবে, সন্ন্যাক কোলে রেখে রাখেন, ওই বান্দা দুনিয়াতেও ফেল হবে না, আখিরাতেও ফেল হবে না। আল্লাহর সমস্ত নিয়ামতের ভান্ডার এই দুইটা দরজা দিয়ে দিয়ে নিতে হয়। একটার নাম ধৈর্য, আর একটার নাম শুকরিয়া। আর এই নিয়ামত আল্লাহ সবার জন্য রেখেছেন। আরো জোরে, একটার নাম ধৈর্য, আর একটার নাম, এবার সত্যি করে বলেন, এই দুইটা জিনিসের নিয়ামত কি আমাদের ভিতর আছে? আছে? আমরা শুকরিয়া করতে পারি? আমরা শুকরিয়া করতে পারি? সত্যি করে বলেন, আমরা কি অস্থির বেশি হই নাকি ধৈর্য বেশি ধরি? আরো জোরে বলেন, আমরা কি শুকরিয়া বেশি করি নাকি নাফরমানি বেশি করি? কেউ কষ্ট দিলে তার উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার জন্য ধৈর্যের দরকার আছে। কেউ কষ্ট দিলে মন খারাপ না করে সামনে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্যের দরকার আছে। আর সেই ধৈর্য আসে কার থেকে? শুনি নাই, আরো জোরে। দরকার আমাদের দিবেন কে? আল্লাহ আমাদেরকে কখন দিবেন? যখন আমরা শুকরিয়া বাড়াই দিব। যখন আমরা শুকরিয়া বাড়াই দিব, আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের নিয়ামত দিবেন। আমরা শুকরিয়া বাড়াই দিব, আল্লাহ তাআলা আমাদের রিজি রোজগারে বরকত বাড়াই দিবেন। আমরা ধৈর্য বাড়াই দিব, আমাদের পেরেশান চেহারায় হাসি ফুটাই দিবেন যিনি, তিনি কে? মদিনা শরীফে একজন বৃদ্ধ অন্ধ মহিলা ছিলেন। ওনার ঘরের কাজ একজন গিয়ে সমস্ত কাজ করে দিতেন। সকাল সকাল গিয়ে ওই বৃদ্ধ মহিলার ঘরের সমস্ত প্রকার কাজ, ধোয়া ফালা, খাবার রান্না যা আছে একজন করে দিতেন। ওই বৃদ্ধ মহিলা ওনাকে জিজ্ঞেস করে, বাবা আপনি যে আমার কাজগুলা করে দিচ্ছেন, আপনার নামটাও তো আমার একটু জানার অধিকার। নাম জিজ্ঞেস করলে তিনি আর বলে, তো বৃদ্ধ মহিলা বলে, নিজের রক্তের মানুষে খেয়াল রাখে না, তুমি পর হয়ে আজকে আমার এত উপকার করছো, তাও ডেলি ডেলি এসে কাজ করে দিচ্ছ। অনেক দিন যাওয়ার পর ওনার সন্ধান পেয়ে রসুলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে গেলেন। গিয়ে বললেন, মা আপনার অবস্থার কথা আমি শুনেছি, আমি চাচ্ছি আপনার ঘরের কাজগুলা আমি ওমর ফারুক করে দিতে। ওই বৃদ্ধা মহিলা বললেন, বাবা আপনার কষ্ট করে করা লাগবে না, কে একজন সকাল সকাল আসে টাইমে টাইমে, এসে আমার সব কাজ সারাদিনের যা আছে সব করে দিয়ে চলে যায়। বলে যে কে আসে? বলে যে আমি তো ওনার নামও জানি না, চিনি না, আর অন্ধ মানুষ দেখিও নাই কখনো। আপনারা জানেন সাহাবায়ে কেরাম, আউলিয়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দারা সবসময় নেক কাজের প্রতিযোগিতা করেন, কার চাইতে কে কত বেশি ভালো কাজ করতে পারে। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পর বৃদ্ধা মা থেকে উনি গোপনে গোপনে খেয়াল রাখতে শুরু করলেন যে এই ঘরে কাজ করার জন্য আসে কে, একটু দেখি। একদিন সকালবেলা ফজরের পর পর দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে সবার সাথে কথা টথা বলে কেমন জানি দ্রুত গতিতে অন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ফারুক আজম ওনাকে অনুসরণ করতে লাগলেন। কিছুক্ষণ পরে যায় দেখে সিদ্দিক আকবর ওই বৃদ্ধা মার ঘরে ঢুকলেন। সুবহানাল্লাহ। বৃদ্ধা মার ঘরে ঢুকে কাজকর্ম সব করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ভাই আবু বকর, নিজেকে গোপন রেখে অন্যের কাজ তুমি এভাবে করে দিচ্ছ? সাক্ষাৎ হওয়ার পরে যখন প্রশ্নটা করে, সিদ্দিক আকবর বলে, আল্লাহর রসুলের মাধ্যমে এই উম্মার জিম্মাদারি খলিফা আল্লাহ আমাকে বানিয়েছেন। আমার ক্ষমতায় থাকা, আমার রাজত্বে থাকা একজন বৃদ্ধা মহিলা যদি জুলুমের শিকার হয়, সেবা যেটা পাওয়ার সেটা না পায়, আমি কাল হাসরের ময়দানে আমার নবীকে কিভাবে মুখ দেখাবো? আমি খলিফা, আমি রাষ্ট্রপ্রধান, আমি প্রধানমন্ত্রী, জগতে জানে, কিন্তু আসল প্রধানমন্ত্রী তো সে যে জনগণের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে। আবু বকর সিদ্দিক বলে, আমি নবীর সামনে লজ্জিত হতে রাজি না,
সেজন্য আমি যেখানেই খবর পাচ্ছি আমি আমার সেই নবীর উম্মতদের সেবা করার চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। ফারুক আজম বললেন, ও ভাই আবু বকর, তুমি পরবর্তী প্রশাসকদের উপর বড় জিম্মাদারি দিয়ে যাচ্ছ, বড় একটা আদব শিখাই যাচ্ছ যে সেবা কিভাবে করতে হয়। আপনি আমি যদি ধৈর্য ধরতে পারি, টেনশন আমাদের উপর জয়লাভ করতে পারবে। আপনি আমি যদি ধৈর্য ধরার মতো ধরতে পারি, যে কোনো সিচুয়েশনে অস্থির হওয়া চলবে। আপনি আমি যদি ধৈর্য ধরার মতো ধরতে পারি, আপনার আমার প্রেশার হাই কিংবা লো হওয়ার কোনো সম্ভাবনা। আপনি আমি ধৈর্য ধরার মতো যদি ধরতে পারি, ঠান্ডা মাথায় যে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ আসবে কি আসবে না? আপনি আমি ধৈর্য ধরার মতো যদি ধরতে পারি, তাহলে আপনার আমার পরিবারের শান্তি আসবে কি আসবে না? আপনি আমি যদি ধৈর্য ধরার মতো ধরতে পারি, তাহলে ভুল সিদ্ধান্ত মাথা গরম করে যেটা নিই সেটা নেওয়ার আর কোনো সুযোগ আসবে? আপনি আমি যদি ধৈর্য ধরার মতো ধরতে পারি, তাহলে রহমত আপনার কাছে আমার কাছে আসবে। আপনি আমি ধৈর্য ধরার মতো ধৈর্য ধরতে পারলে আল্লাহর নিয়ামত আমাদের কাছে আসবে। ধৈর্য ধরতে জানলে মাথা ঠান্ডা থাকবে। আপনি আমি ধৈর্য ধরতে জানলে আমাদের জবান আর গালির জন্য ব্যবহার হবে না, কঠিন কথার জন্য ব্যবহার হবে না, সম্পর্ক নষ্ট হওয়ার কোনো সুযোগ। ধৈর্য যদি ধরার মতো ধরতে জানি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের আয়াত, নিয়ামত আপনার আমার নসিব হয়ে যাবে। সুবহান। টেনশন করে কার কি লাভ হইছে? রাতের ঘুমটা নষ্ট হইছে, এক লাভ। বিছানার মধ্যে ছটপট করা লাগছে, আরেক লাভ। ভালো কথা শুনলো মেজাজ গরম হইছে, আরেক লাভ। অনেক সময় সে মেজাজটা বিরক্তটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, ছোট ছোট বাচ্চা দুষ্টামি করছে, আপন মনে খেলতেছে, তার উপর দিয়ে রাগটা উড়ে দিছে, আরেক লাভ। ভালোবাসার বন্ধন, প্রিয় মানুষের সাথে কথা বলতে গিয়ে মেজাজ গরম হয়ে 3-4টা কথা উল্টা ফুলটা শুনাই দিছে, আরেক লাভ। বলেন না, একটু জোরে বলেন। ভালো করে খাবারটা হয় নাই, আরেক লাভ। বলেন না। কাজে যেতে ইচ্ছে করছে না, মন ভালো নাই, আরেক লাভ। এগুলো কি লাভ না লস? আরো জোরে বলেন। এবার আপনি সিদ্ধান্ত নিয়ে বলেন, আমরা কি লস চাই না লাভ চাই? এগুলা করলে লসে যাব, ধৈর্য ধরলে লাভে যাব। এগুলা করলে লসে যাব, শুকরিয়া করলে লাভে যাব। আমরা যেহেতু লাভটাই চাই, আমাদেরকে শুকরিয়াতে যেতে হবে। আমরা যেহেতু লাভটাই চাই, ধৈর্যকে আপন করতে হবে। কারণ মুসলমানদের জীবন দুনিয়াতে শেষ হয় না, আখেরাতে তাদের অনন্তকালের জীবন শুরু হয়। মুসলমানদের ঈমান আখেরাতে আছে। কথা বলেন ঠিক কিনা? নবী বলে, আমার কোনো উম্মত যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ আমার উম্মতের প্রতি এত দয়াবান যে তার মাথার উপরে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, ডানা মেলে সে দাঁড়িয়ে থাকে। ওই বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ পর্যন্ত সেই নামাজির পক্ষ হয়ে ওই ফেরেশতা আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহর কাছে ওই ফেরেশতা বলতে থাকে, আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে দাও, আল্লাহ এই বান্দার রিজিকে বরকত এনে দাও, আল্লাহ এই বান্দার জীবনে শান্তি এনে দাও। যতক্ষণ নামাজে থাকে, নামাজি রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়। যেখানে আপনি রহমতের কাজ পাবেন, একটু হলো গা লাগাই দিয়েন। যদি লাগাতে না পারেন, হাতটা তুলে তাদের জন্য একটু দোয়া করে দিয়েন। যেমন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন কিছু মানুষ কাউকে খাওয়াচ্ছে, রহমত পাওয়ার কাজ। আপনার ব্যস্ততায় সময় নেই যে নেমে একটু তাদেরকে থ্যাংক ইউ দিবেন, পারছেন না। ওইখানেই বসে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ এই নেক কাজ যারা করতেছে তাদেরকে আরো করার তৌফিক দান করো। ওরা খাওয়ায় যে সোয়াব পাবে, আপনি দোয়া করে সেই সোয়াব পেয়ে যাবেন। কম বেশি সবার একটু দারকর্জের সমস্যা আছে না নাই? আপনার দারকর্জ যেগুলো নিয়ে টেনশন করছেন, কত? 5,000, 10,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। কোটিপতিরও কিন্তু দারকর্জের সমস্যা আছে। তাদেরটা শুরু হয় 2 কোটি, 5 কোটি, 10 কোটি। ওই 10 কোটি যদি আল্লাহ আমাদেরকে দিতেন, 10 কোটির কর্জের ভার যদি আমাদেরকে দিতেন, 5-10 হাজার জন্য যে পরিশ্রম করছি, সামনে আগানোর সাহস পাচ্ছি, সেটাও পাইতাম না।
তো যার লেভেল যতটুক আল্লাহ তাকে ততটুকুই দেয়। সেজন্য মনে রাখবেন, আপনার জীবনে যতগুলা কষ্ট, বিপদ, মুসিবত আছে, আসছে, আসবে, এগুলা একটাও আপনার চাইতে শক্তিশালী না। এগুলো একটাও আপনার চাইতে শক্তিশালী না। আপনি মনে করছেন শক্তিশালী, তাই আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। আপনি মনে করছেন আমি কিভাবে পার হব, তাই আপনার মন ভেঙে যাচ্ছে, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। যে কোনো মুসিবত আপনি যদি একটা কথা বলেন, আমি রবের বান্দা, আমার একজন মালিক, অভিভাবক আছে, যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়, যিনি চাইলে পাথর থেকেও ফুল ফুটাইতে পারে, এমন রবের উপর আমার ভরসা আছে। আমার কাজ ধৈর্য ধরে অপেক্ষা করা, দেখবেন সময় উপযুক্ত আসলেই আপনার সেই মুসিবতটাই আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। যতদিন তোমার নিঃশ্বাস চলবে, পৃথিবীর কিছু কিছু বিপদ আপদ কষ্ট তোমাকে সইতে হবে। এখান থেকে পালানোর কোনো সুযোগ। জীবিত মানুষের অসুখ হয়, মৃত মানুষের কি কোনো অসুখ আছে? জীবিত যতক্ষণ আছে ততক্ষণ আপনাকে ঋণের জন্য টানাটানি করবে। মৃতকে ঋণের জন্য কেউ ডিস্টার্ব করে? নবী রাসূলরা প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছে, হে আল্লাহর বান্দাগণ, আমরা প্রত্যেকটা বিপদ আপদ মুসিবতকে মোকাবেলা করে টিকে আছি যে কয়েকটা মাধ্যম, তোর মধ্যে একটা মাধ্যম হচ্ছে যেমনই হোক সর্বদা ভরসাটা রবের উপর রাখিও। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, অধৈর্য কখনো হইও না, অস্থির কখনো হইও না, সুন্দর উপযুক্ত সময় আসার জন্য অপেক্ষা করিও। তৃতীয় নাম্বার, তুমি যে অবস্থানে আছো সেই অবস্থান থেকেই তোমার রব চাইলে বাঁচার রাস্তা করে দিতে পারে, এই বিশ্বাসটা তুমি অন্তরে ধারণ করে রাখিও। এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ এমন আছে যাদের শ্বাস চলছে, জীবন যাপন চলছে, কিন্তু বেঁচে আছে মৃত মানুষের মতো। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এমনভাবে ডিস্ট্রয় হয়েছে। অনেক মানুষ আছে যাদের এখন আর বাঁচার ইচ্ছা, তারা বাঁচতে চায় না। তারা এখন ভাবে যে বেঁচে থাকার চাইতেও বুঝি মরে যাওয়াটাই অনেক ভালো। এরকম লক্ষ কোটি মানুষ আছে। যেই অশান্তির কারণে মানুষ বাঁচার আগ্রহ হারিয়ে ফেলে, এটার দুইটা দিক আছে। একটা হচ্ছে যে নিজের ভুল ভ্রান্তি জীবনযাপন, আর একটা হচ্ছে রবকে নারাজ করা। এই দুইটা পদ্ধতি মানুষের জীবনকে বাঁচার আগ্রহ হারিয়ে ফেলে। একটা হচ্ছে নিজে ভুল জীবনযাপন করা, আরেকটা হচ্ছে রবের রহমতের সাথে সম্পর্ক না থাকা। কোনো বান্দার, কোনো মানুষের, সে যেই হোক না কেন, যদি জীবন পদ্ধতি সুন্দর থাকে এবং রবের রহমতের সাথে সম্পর্ক থাকে, সেই মানুষ পৃথিবীর যেই কোনো সিচুয়েশনে হাসি মুখে টিকে থাকার কোয়ালিটি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা সে মানুষের ভিতর দান করেছেন। সুবহানাল্লাহ। বলা মুসিবত, বিপদ আপদ, কষ্ট, দুঃখ, যন্ত্রণা এই পৃথিবীতে সবারই আছে। কারোটা কম, কারোটা বেশি, কারোটা দেখা যায়, কারোটা দেখা যায় না, কারোটা শুনেছি, কারোটা শোনা হয়নি। আপনারা সবাই আওয়াজ দিয়ে একটু বলবেন, এই পৃথিবীতে নবী রাসূল আল্লাহর প্রিয় বান্দাদের উপর, নবী রাসূল আল্লাহর প্রিয় বান্দাদের উপর যে বিপদ আপদ মুসিবত এসেছে, এরকম কষ্টের মুসিবত আর কারো উপর আসে? কিন্তু প্রত্যেকটা আল্লাহর প্রিয় বান্দারা প্রত্যেকটা মুসিবতকে মোকাবেলা করে জয় করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। ওনারা আমাদের মতো ভেঙ্গে পড়ে, আওয়াজ দিতে হবে। ওনারা আমাদের মতো ভেঙ্গে পড়ে, ওনারা আমাদের মতো মন খারাপ করে, ওনারা আমাদের মতো পেরেশানিতে পড়ে, ওনারা আমাদের মতো চেহারা মলিন করে, ওনারা আমাদের মতো সুইসাইড করার চিন্তা করে। ওনারা প্রত্যেকটা বিপদ আপদ মোকাবেলা করেছেন। সেই নবী রাসূল শিক্ষা দিচ্ছে, যতদিন তোমার নিঃশ্বাস চলবে, পৃথিবীর কিছু কিছু বিপদ আপদ কষ্ট তোমাকে সইতে হবে।
এখান থেকে পালানোর কোনো সুযোগ। জীবিত মানুষের অসুখ হয়, মৃত মানুষের কি কোনো অসুখ আছে? জীবিত যতক্ষণ আছে ততক্ষণ আপনাকে ঋণের জন্য টানাটানি করবে, মৃতকে ঋণের জন্য কেউ ডিস্টার্ব করে? নবী রাসূলরা প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছে, হে আল্লাহর বান্দাগণ, আমরা প্রত্যেকটা বিপদ আপদ মুসিবতকে মোকাবেলা করে টিকে আছি যে কয়েকটা মাধ্যম, তন্মধ্যে একটা মাধ্যম হচ্ছে যেমনই হোক সর্বদা বর্ষাটা রবের উপর রাখিও, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, অধৈর্য কখনো হইও না, অস্থির কখনো হইও না, সুন্দর উপযুক্ত সময় আসার জন্য অপেক্ষা করিও। তৃতীয় নাম্বার, তুমি যে অবস্থানে আছো সেই অবস্থান থেকেই তোমার রব চাইলে বাঁচার রাস্তা করে দিতে পারে, এই বিশ্বাসটা তুমি অন্তরে ধারণ করে রাখিও। চতুর্থ নাম্বার, বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। কথাগুলা কি মনে থাকবে আপনাদের? এগুলা কি আসলে দরকার আছে না নাই? দেখি শুধু আমাদের না, সবার দরকার আছে। কারণ বিপদ আপদ কখনো বলে হয়ে আসে, কার্ড দিয়ে আসে, মিস কল দিয়ে আসে, সেকেন্ডের ভিতরে আসে। সেজন্য প্রস্তুতিটাও সেকেন্ডের ভিতরে রাখতে হয়। স্কুল কলেজ বিদ্যালয়ের পরীক্ষা আগে থেকে জানাই দেয়, মাস তারিখ বার সময় জানিয়ে দেয়, কিন্তু দুনিয়ার জীবনের পরীক্ষা আগাম কোনো নোটিশ। দুনিয়ার পরীক্ষার নিয়ম আর আল্লাহ প্রদত্ত পরীক্ষার নিয়ম কখনো এক। দুনিয়ার পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আপনাকে শুধু নাম্বার দিবে, আপনাকে একটা কাগজ দিবে গোল্ডেন A+, যেটার আনন্দ একদিন দুই দিন থাকে, এরপর আর আনন্দটা বেশি দিন থাকে। কিন্তু রবের পরীক্ষায় যে পাশ করতে পারে, আল্লাহ তাআলা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, ওই বান্দাকে দুনিয়াতেও নিয়ামত দেয়, পরকালেও নিয়ামত দেয়। নিয়ামত দিতে দিতে স্বপ্নের জায়গা সে জান্নাতে একটা ঘরও দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুইটা গুণ থাকলে ওই মানুষকে বেশি নিয়ামত দেয়। যে বান্দার ভিতরে শুকরিয়া থাকবে, যে বান্দার ভিতরে ধৈর্য থাকবে, সন্ন্যাক কোলে রেখে রাখেন, ওই বান্দা দুনিয়াতেও ফেল হবে না, আখিরাতেও ফেল হবে না। আল্লাহর সমস্ত নিয়ামতের ভান্ডার এই দুইটা দরজা দিয়ে দিয়ে নিতে হয়। একটার নাম ধৈর্য, আর একটার নাম শুকরিয়া। আর এই নিয়ামত আল্লাহ সবার জন্য রেখেছেন। আরো জোরে, একটার নাম ধৈর্য আর একটার নাম। এবার সত্যি করে বলেন, এই দুইটা জিনিসের নিয়ামত কি আমাদের ভিতর আছে? আছে? আমরা শুকরিয়া করতে পারি? আমরা শুকরিয়া করতে পারি? আমরা শুকরিয়া করতে জানি? আমরা ধৈর্য ধরতে পারি? সত্যি করে বলেন, আমরা কি অস্থির বেশি হই নাকি ধৈর্য বেশি ধরি? আরো জোরে বলেন, আমরা কি শুকরিয়া বেশি করি নাকি নাফরমানি বেশি করি? আরো জোরে। যার কারণে আমাদের হিসাবের খাতাটা লসের দিকে যাচ্ছে। এই কিছু জিনিস আমাদের জীবনের সাথী বানানোর চেষ্টা করব। কি বলেন আপনারা? ইনশাল্লাহ। এই দুইটা নিয়ামত যার কাছেই থাকবে, গায়েব থেকে অদৃশ্য থেকে তার ভান্ডারে নিয়ামত আসবেই আসবেই আসবে। এই দুইটা নিয়ামত যার ভিতরে থাকবে, সে কখনো লসের মধ্যে থাকবে। আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, যে কোনো মুসিবতে কি অস্থির হওয়া দরকার না ধৈর্য ধারণ করা দরকার? কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্রেনটাকে কাজে লাগানোর জন্য কি অস্থির হওয়া দরকার না ধৈর্য ধরা দরকার? আপনারা দেখবেন পুরুষ এবং নারীর ভিতরে যে কোনো বিষয়ে সহজে অস্থির কারা হয়, পুরুষ নাকি নারী?
আপনারা একটু বলেন, যে কোনো সিচুয়েশনে খারাপ অবস্থায় অস্থির কারা বেশি হয়, পুরুষরা নাকি নারীরা? সিদ্ধান্ত নিতে হয় কার, নারীর না পুরুষের? বলেন না। সেজন্য স্থির থাকতে হয় পুরুষকে। স্থির হওয়ার অস্ত্রর নাম হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ বলি। ইদানিং কালে আপনারা দেখছেন মানুষ হুটহাট স্ট্রোক করে ফেলছে, বলেন না। একটা সুস্থ সবল ছেলে স্ট্রোক করে কাত হয়ে পড়ে যাচ্ছে। ডাক্তাররা বলে বেশি টেনশন করা যাবে, অস্থির হওয়া যাবে, এতে তোমার প্রেসার আপ ডাউন করবে, হাই হলে হাই হবে, লো হলে লো হবে, তোমার হৃৎপিণ্ড আঘাত করবে, যে কোনো মুহূর্তে তোমার স্ট্রোক হতে পারে। কি হলে? অস্থির হলে। তাহলে স্ট্রোক থেকে বাঁচতে গেলে অস্থিরতা কমাতে হবে। অস্থিরতা কমানোর ওষুধের নাম হচ্ছে ধৈর্য। আর ধৈর্য বাড়ানোর সহজ পদ্ধতি হচ্ছে, আমার আল্লাহ যেটা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আরেকটি ইমানি আওয়াজ হবে মারহাবা। কথাগুলো একটু নোট রাখবেন প্লিজ, কারণ এগুলো আমাদের বর্তমান সমাজে বেশি দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যদি ধৈর্য ধরতে পারি, টেনশন আমাদের উপর জয়লাভ করতে পারবে। আপনি আমি যদি ধৈর্য ধরার মতো ধরতে পারি, যে কোনো সিচুয়েশনে অস্থির হওয়া চলবে। আপনি আমি যদি ধৈর্য ধরার মতো ধরতে পারি, আপনার আমার প্রেশার হাই কিংবা লো হওয়ার কোনো সম্ভাবনা। আপনি আমি ধৈর্য ধরার মতো যদি ধরতে পারি, ঠান্ডা মাথায় যে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ আসবে কি আসবে না? আপনি আমি ধৈর্য ধরার মতো যদি ধরতে পারি, তাহলে আপনার আমার পরিবারের শান্তি আসবে কি আসবে না? আপনি আমি যদি ধৈর্য ধরার মতো ধরতে পারি, তাহলে ভুল সিদ্ধান্ত মাথা গরম করে যেটা নিই সেটা নেওয়ার আর কোনো সুযোগ আসবে? আপনি আমি যদি ধৈর্য ধরার মতো ধরতে পারি, তাহলে রহমত আপনার কাছে আমার কাছে আসবে। আপনি আমি ধৈর্য ধরার মতো ধৈর্য ধরতে পারলে আল্লাহর নিয়ামত আমাদের কাছে আসবে। ধৈর্য ধরতে জানলে মাথা ঠান্ডা থাকবে। আপনি আমি ধৈর্য ধরতে জানলে আমাদের জবান আর গালির জন্য ব্যবহার হবে না, কঠিন কথার জন্য ব্যবহার হবে না, সম্পর্ক নষ্ট হওয়ার কোনো সুযোগ। ধৈর্য যদি ধরার মতো ধরতে জানি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের আয়াত, নিয়ামত আপনার আমার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বর্তমান সমাজে ভালো জীবনের জন্য সবার ধৈর্যের দরকার। সবাই বলেন ধৈর্যের দরকার। রাতে শান্তিতে একটু ঘুমানোর জন্য ধৈর্যের দরকার। কেউ কষ্ট দিলে তার উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার জন্য ধৈর্যের দরকার আছে। কেউ কষ্ট দিলে মন খারাপ না করে সামনে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্যের দরকার। আর সেই ধৈর্য আসে কার থেকে? শুনি নাই, আরো জোরে। দরকার আমাদের দিবেন কে? আল্লাহ আমাদেরকে কখন দিবেন? যখন আমরা শুকরিয়া বাড়াই দিব। যখন আমরা শুকরিয়া বাড়াই দিব, আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের নিয়ামত দিবেন। আমরা শুকরিয়া বাড়াই দিব, আল্লাহ তাআলা আমাদের রিজি রোজগারে বরকত বাড়াই দিবেন। আমরা ধৈর্য বাড়াই দিব, আমাদের পেরেশান চেহারায় হাসি ফুটাই দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ধৈর্য বাড়াইতে গেলে শুকরিয়া কি করতে হবে? বাড়াইতে হবে। শুকরিয়া কি করতে হবে? বাড়াইতে হবে। শুকরিয়া কিভাবে বাড়াবো? আল্লাহ যতটুক দিবেন সেটা পেয়ে মনকে খুশি করতে হবে। ইদানিং কালে শুনবেন ওষুধ খেলেও কাজ হয় না। খেয়াল করেছেন? দিন দিন এমজি বাড়ানো লাগতেছে। আগে 2টা ওষুধ খেলে যে কাজটা হতো, বলেন না ভাই, 5টা খেলেও কাজ। আমাদের দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতার যে একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমরা সেটাকে নষ্ট করে ফেলতেছি। যেমন আমাদের ঘুমের ঠিক নাই, খাবারের ঠিক নাই, সকালে কি খাই রাতে কি খাই কোনো ব্যালেন্স নাই। বলেন না, বলেন না, বলেন না। আপনার আমার চলার কোনো ঠিক, খাবার কোনো ঠিক, পানির কোনো ঠিক, হাঁটার কোনো ঠিক। আমরা এমনভাবে নিজের দেহটাকে নষ্ট করছি,
যে কোনো অল্প রোগও এখন আমাদেরকে বড়ভাবে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। এইবার আপনি যদি মাত্র 50 বছর পিছনে যান, আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মানুষের এত ওষুধের প্রয়োজন হয়। এখন একটু জ্বর হলেই 1000 mg ওষুধ খাওয়া লাগে। আগে যেখানে ছোট্ট একটা প্যারাসিটামল খেলেই, এখন আর সেটা কাজ হয়? এবার বলেন, এই ব্যর্থতা অর্জনের পিছনে কাদের দোষ, কারা দায়ী? আওয়াজ দিয়ে বলেন, কারা দায়ী? আমরা সিস্টেম মানতে পারিনি। এবার যদি জিজ্ঞেস করা হয় কোন সিস্টেমে চললে জিনিসটা বেনিফিট হয়, আপনি যে সিস্টেমটা আপনার চোখের সামনে আসবে, আমি অনুরোধ করে বলবো ওই মানব জীবনের সুন্দর সুস্থতার জন্য ডাক্তার যে পরামর্শ দিয়েছে, কখনো সময় পেলে ইসলামকে একটু জিজ্ঞেস করবেন মানবের জীবন সুন্দর হওয়ার জন্য পরামর্শটা কি কি। আপনি দেখবেন ডাক্তার যে পরামর্শ দিবে সেটাই আপনার ইসলামের মধ্যে 1450 বছর আগে আল্লাহ পাক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ইসলামকে বেশিরভাগ মানুষ মনে করি জাস্ট সোয়াব কামানো, পরকালে ভালো থাকা। ইসলাম হচ্ছে দুনিয়াতেও ভালো থাকার ধর্ম, পরকালেও ভালো থাকার ধর্ম। একটু জোরে বলেন। ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ কোন ওয়াক্ত বলেন না ভাইয়া? আপনি একটু টাইমিংটা খেয়াল করে দেখবেন ইসলামে ফজরের নামাজটা সেই টাইমের সাথে সম্পৃক্ত যেই টাইমে মানুষ ঘুম থেকে উঠাটা কল্যাণ। আর একটু জোরে। মানুষ যে টাইমে ঘুম থেকে উঠাটা শরীরের জন্য কল্যাণ, ঠিক সেই টাইমটার সাথে সম্পৃক্ত রেখে রব্বুল আলামিন ফজরের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই নামাজে আল্লাহ তাআলা লম্বা কোনো রাকাতের ব্যবস্থা করেন, মাত্র 4 রাকাত। রব বলে যে আমার বান্দা মাত্র ঘুম থেকে উঠবে, তাকে যদি তারাবির 20 রাকাতের মতো নামাজ দিই, সেটা তার জন্য অনেক সময় কষ্টকর হয়ে যেতে পারে। রব বলে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি আল্লাহ আমার বান্দার উপর জবর হয়, কষ্ট হয় এমন কোন কাজ চাপিয়ে দিই না। আমার বান্দা যতটুক লোড নিতে পারে, আমি আমার বান্দাকে ঠিক ততটুক দান করি। কম বেশি সবার একটু দারকর্জের সমস্যা আছে না নাই? আপনার দারকর্জ যেগুলো নিয়ে টেনশন করছেন, কত? 5000, 10,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। কোটিপতিরও কিন্তু দারকর্জের সমস্যা আছে। তাদেরটা শুরু হয় 2 কোটি, 5 কোটি, 10 কোটি। ওই 10 কোটি যদি আল্লাহ আমাদেরকে দিতেন, 10 কোটির কর্জের ভার যদি আমাদেরকে দিতেন, 5-10 হাজার জন্য যে পরিশ্রম করছি, সামনে আগানোর সাহস পাচ্ছি, সেটাও পাইতাম না। তো যার লেভেল যতটুক, আল্লাহ তাকে ততটুকুই দেয়। সেজন্য মনে রাখবেন, আপনার জীবনে যতগুলা কষ্ট, বিপদ, মুসিবত আছে, আসছে, আসবে, এগুলা একটাও আপনার চাইতে শক্তিশালী না। এগুলো একটাও আপনার চাইতে শক্তিশালী না। আপনি মনে করছেন শক্তিশালী, তাই আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। আপনি মনে করছেন আমি কিভাবে পার হব, তাই আপনার মন ভেঙে যাচ্ছে, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। যে কোনো মুসিবত আপনি যদি একটা কথা বলেন, আমি রবের বান্দা, আমার একজন মালিক, অভিভাবক আছে, যিনি কোন বললেই ফায়াকুন হয়ে যায়, যিনি চাইলে পাথর থেকেও ফুল ফুটাইতে পারে, এমন রবের উপর আমার ভরসা আছে। আমার কাজ ধৈর্য ধরে অপেক্ষা করা। দেখবেন সময় উপযুক্ত আসলেই আপনার সেই মুসিবতটাই আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। এক সময় যারা বাতে বাত পায় নাই, এরকম অনেকজনই আজকে কোটি টাকার মালিক। অস্বীকার করা যাবে না। এক সময় যারা রাস্তাঘাটে লাথি খেত, একটা দোকানও, একটা কাজও, কোনো চাকরি পায় নাই, তারা আজকে 1000 মানুষকে চাকরি দিচ্ছে। এমন মানুষও। রব কাউকে বঞ্চিত করে না। সুবহানাল্লাহ করে যায় বলেন না, না, আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন, এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন আপনার হৃদয় খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
আমার কথাগুলো কি মনে থাকবে ইনশাল্লাহ? আমাদের এখন কাজ হচ্ছে দুইটা, একটা ধৈর্য বাড়ানো আর একটা শুকরিয়া বাড়ানো। মজার বিষয় হচ্ছে দুইটা বিষয় আপনাকে শয়তান বাড়াতে দিবেই না। কারণ মিস্টার শয়তান ভালো করে জানে যত নিয়ামত আছে দুইটা দরজা, এক দরজার নাম ধৈর্য, আরেক দরজার নাম শুকরিয়া। সেজন্য বান্দাকে দরজা এই দুইটা থেকে শয়তান সব সময় দূরে রাখার চেষ্টা করে। কিভাবে? দেখবেন বিদেশ থেকে যখন কোনো কিছু আনে, কেউ যখন কিছু গিফট দেয়, এই গিফটটা কি আমাদের টাকা দিয়ে কিনে না ফ্রি? জোরে বলেন না ভাই। এটা না পাইলেও তো পারতাম, না দিলেও তো উনি পারতো, কিন্তু অনেক সময় দেখবেন ওই মানুষটা দেওয়ার পরও আমাদের মন খুশি হয় না। যদিও ফ্রি পাচ্ছি, খুশি হওয়ার কথা ছিল, তারপরও অন্যের সাথে তুলনা করে আর মনটা খুশি হতে পারে না। ওনাকে কেন আইফোন দিল, আমাকে কেন স্যামসাং দিল, ওইটার চিন্তা করি নাই। নাই মামার চাইতে, বলেন না ভাই, নাই মামার চাইতে কানা মামা ভালো, এই চিন্তাটা আপনার আমার মধ্যে আসতে দেয় না কে? শয়তান। ঠিক তেমনি ভাবে আপনার যা অর্জন প্রত্যেকটা কিছুই যেহেতু রবের দান, আপনার আমার উচিত যতটুকুই পাবো আলহামদুলিল্লাহ বলে রবের শুকরিয়া করব। সুবহানাল্লাহ। শয়তান মনে কিছু এনে দেওয়ার আগেই আমাদেরকে মুখ দিয়ে বের করতে হবে কি? শয়তান মনের মধ্যে না শুকরিয়া আনার আগেই আমাদের মুখ থেকে বের করে ফেলতে হবে কি? সবাই মিলে বলেন, আরো জোরে বলেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখে যাদের ভিতর শুকরিয়া আদায় করার প্রবণতা বেশি, তারা মানসিকভাবে শান্তিতে থাকে। যারা শুকরিয়া আদায় করতে পারে, থ্যাংক ইউ দিতে পারে মন থেকে, তাদের ভিতরে শান্তির অবস্থানটা একটু বেশি। আজকে বলছে বিজ্ঞান, কিন্তু নবী রহমাতুল্লিল আলামিন শান্তি থাকার সেই ফর্মুলা মুসলমানদেরকে 1000 বছর আগে শিখিয়ে দিয়েছে। বলেছেন, ও আমার উম্মতেরা সর্বদা জবানে আলহামদুলিল্লাহ বলতে থাকিও, আলহামদুলিল্লাহ বলতে থাকিও, আলহামদুলিল্লাহ বলতে থাকিও। রবের মসজিদে খুশি থাকার চেষ্টা করিও, রবের মসজিদে কখনো নারাজ হইও না। আলহামদুলিল্লাহ বলে একত্বতা পোষণ করিও যে আল্লাহ আমি খুশি আছি। ফায়দা কি হবে জানো? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহর ওয়াদা, অল্প পেয়ে শুকরিয়া করবা, সেই অল্পটাকে বাড়িয়ে যিনি দিবেন তিনি কে? এবার সত্যি করে বলেন, ইসলামের রাস্তা খোলা আছে না নাই? আমরা নিতে জানি না, আমরা রাখতে জানি না, আমরা চাইতে জানি না, আমরা ধরে রাখতে জানি না। ব্যর্থতা কার? এবার আমাকে একটু উত্তর দিবেন, টেনশন করে কার কি লাভ হয়েছে? রাতের ঘুমটা নষ্ট হয়েছে, এক লাভ। বিছানার মধ্যে ছটপট করা লাগছে, আরেক লাভ। ভালো কথা শুনলো, মেজাজ গরম হয়েছে, আরেক লাভ। অনেক সময় সে মেজাজটা, বিরক্তটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, ছোট ছোট বাচ্চা দুষ্টামি করছে, আপন মনে খেলতেছে, তার উপর দিয়ে রাগটা উড়ে দিছে, আরেক লাভ। ভালোবাসার বন্ধন, প্রিয় মানুষের সাথে কথা বলতে গিয়ে মেজাজ গরম হয়ে 3-4টা কথা উল্টা ফুল্টা শুনাই দিছে, আরেক লাভ। বলেন না, একটু জোরে বলেন। ভালো করে খাবারটা হয় নাই, আরেক লাভ। বলেন না। কাজে যেতে ইচ্ছে করছে না, মন ভালো নাই, আরেক লাভ। এগুলো কি লাভ না লস? আরো জোরে বলেন। এবার আপনি সিদ্ধান্ত নিয়ে বলেন, আমরা কি লস চাই না লাভ চাই? এগুলা করলে লসে যাব, ধৈর্য ধরলে লাভে যাব। এগুলা করলে লসে যাব, শুকরিয়া করলে লাভে যাব। আমরা যেহেতু লাভটাই চাই, আমাদেরকে শুকরিয়াতে যেতে হবে। আমরা যেহেতু লাভটাই চাই, ধৈর্যকে আপন করতে হবে। কারণ মুসলমানদের জীবন দুনিয়াতে শেষ হয় না, আখেরাতে তাদের অনন্তকালের জীবন শুরু হয়। মুসলমানদের ঈমান আখেরাতে আছে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের দুনিয়াও লাগবে, বলেন না সবাই, আমাদের দুনিয়াও লাগবে। আজকে থেকে আমরা কিছু বুঝি আর না বুঝি, মন মতো হোক আর না হোক, ভালো লাগার হোক না হোক, আলহামদুলিল্লাহ শব্দটা যেন মুখে রাখতে পারি। আমার মনে হয় ইনশাল্লাহর আওয়াজটা আর একটু বড় হবে, আর একটু জোরে।
এই আলহামদুলিল্লাহ একটা ছোট্ট শব্দ, সবাই যদি একবার বলেন তো দেখি, আরো জোরে বলেন। শুনতে দেখতে ছোট্ট একটা শব্দ, কিন্তু এটার ওজন, এটার ভার সারা পৃথিবীকে এক পাল্লায় দিলে অন্য পাল্লায় আলহামদুলিল্লাহ শব্দের ওজনটা রাখলে এই পৃথিবী হালকার চাইতে হালকা মনে হবে, আলহামদুলিল্লাহর ওজন তার চাইতে 1000 গুণ বেশি। জীবন সুন্দর করার জন্য কয়টা জিনিস বললাম? একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে শুকরিয়া। আমরা কি আমল করার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ? এই দুইটার জিনিসটার ভিতরে একটা বোস্টার আছে। সুবহানাল্লাহ। মানব জীবনেও বোস্টারের দরকার। আপনার ধৈর্য, আপনার শুকরিয়া, এটাকে বুস্টার হিসেবে কাজ করবে, সেটার নাম হচ্ছে ইস্তেগফার। সুবহানাল্লাহ বলেন। যত রবের কাছে নত হয়ে, নরম হয়ে, হৃদয় শীতল করে, নিজের দোষ স্বীকার করে যত ক্ষমা চাইবেন, গুনাহও কমবে, সওয়াবও বাড়বে, রিজিকও বাড়বে, বিপদও কাটবে, বিপদও কাটবে, কল্যাণও আসবে, রহমতও আসবে। আরেকটু জোরে বলেন। যত বেশি ক্ষমা চাওয়ার অভ্যাস করতে পারবেন তত আপনার ভিতর ধৈর্য বাড়বে, যত ক্ষমা চাওয়ার অভ্যাস করতে পারবেন তত আপনার হৃদয়ের মধ্যে শুকরিয়া আদায় করার ইচ্ছা জাগবে, যত আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারবেন তত ইবাদতের মজা বাড়বে। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, দুইজন যখন ঝগড়া লাগে কেউ কি হাঁটতে চায়? এক একটা যুক্তি দিয়ে কেমন যেন সামনের জনকে হারাতে চায়, অপমান করতে চায়, ছোট দেখাতে চায়। তো ঝগড়া কি লাভ আনে না লস? লস। তাহলে আমরা লসের দিকে যাওয়ার চেষ্টা করব। আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে লাভেরটা। তাহলে যেহেতু বিবেক বলে ঝগড়ায় সময় নষ্ট, আবাস নষ্ট, শক্তি নষ্ট, সম্পর্ক নষ্ট, আমরাও সেদিকে যাওয়ার দরকার। এখন আমি ঝগড়া থেকে বাঁচবো কিভাবে? আপনি যখন দুইজনের ঝগড়ার ভিতরে দোষটা নিজেকেই নিজে দেওয়া শুরু করবেন, ঝগড়া সেখানেই শেষ। একটু করে দেখবেন, দোষ আপনার নাই, আপনি বিপরীত জনকে বলবেন, হ ভাই দোষ আমার, আসলে ভুল আমার হয়েছে, দেখবেন যে তার মাথাও ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন নিজেকে দোষারোপ করবেন তখন আপনার ভিতরে রহমতের স্থান বাড়বে। আপনি যখন অন্যকে দোষারোপ দিয়ে নিজের দোষ ঢাকতে চাইবেন আপনার ভিতর শয়তানি শক্তি বাড়বে। শয়তানি শক্তি বাড়লে সেটা কথায় কথায় 2 কথা, 10 কথা, তারপরে গালাগালি, তারপরে হাতাহাতি, তারপরে মারামারি, তারপরে মামলা। এটার কোনো লাভ আসে না। আপনি যদি প্রথমেই বলেন ভাই আসলে ভুল আমার হয়েছে, দোষ আমার হয়েছে, তখন সামনের জন যদি দোষ করে থাকে ওনার ভিতরে একটা লজ্জাবোধ চলে আসবে। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা একটু বুঝে আমাকে উত্তর দিবেন। আজকে সারা দিনে আপনারা তো এখানে ছিলেন না, এক একজন এক এক জায়গায় ছিলেন, যার যার কাজে ছিলেন। সারা দিন কোনো না কোনো বিষয়ে মন খারাপ, টেনশন, খারাপ লাগা ছিল নাকি ছিল না? বলেন না ভাই। একটা কেমন জানি অস্থিরতা, ব্রেনের অস্থিরতা, মনের অস্থিরতা ছিল। সত্যি করে বলেন, যতক্ষণ এখানে বসে আছেন এরকম কোনো অস্থিরতা? এই যে মাহফিলে বসে আছেন কোনো অস্থিরতা? মসজিদে বসে থাকলে কোনো অস্থিরতা? নামাজের জন্য অপেক্ষা করলে কোনো অস্থিরতা? যাই নামাজে বসে থাকলে এই অস্থিরতা লাগে? কোরআন সামনে থাকলে কি সেই অস্থিরতা লাগে? আর একটু জোরে বলেন না। মা বাবার সেবায় থাকলে সেই অস্থিরতা লাগে? কেন লাগে না? কারণ তখন আপনি নিজেকে রবের রহমতের বৃষ্টির নিচে রাখেন। নবী রাহমাতুল লিল আলামিন কি বলছেন একটু শুনেন। নবী বলে, আমার কোনো উম্মত যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ আমার উম্মতের প্রতি এত দয়াবান
যে তার মাথার উপরে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, ডানা মেলে সে দাঁড়িয়ে থাকে। ওই বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ পর্যন্ত সেই নামাজির পক্ষ হয়ে ওই ফেরেশতা আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহর কাছে ওই ফেরেশতা বলতে থাকে, আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে দাও, আল্লাহ এই বান্দার রিজিকে বরকত এনে দাও, আল্লাহ এই বান্দার জীবনে শান্তি এনে দাও। যতক্ষণ নামাজে থাকে নামাজি রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়। যেখানে আপনি রহমতের কাজ পাবেন একটু হলো গা লাগাই দিয়েন। যদি লাগাতে না পারেন হাতটা তুলে তাদের জন্য একটু দোয়া করে দিয়েন। যেমন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন কিছু মানুষ কাউকে খাওয়াচ্ছে, রহমত পাওয়ার কাজ। আপনার ব্যস্ততায় সময় নেই যে নেমে একটু তাদেরকে থ্যাংক ইউ দিবেন, পারছেন না, ওইখানেই বসে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ এই নেক কাজ যারা করতেছে তাদেরকে আরো করার তৌফিক দান করো। ওরা খাওয়ায় যে সওয়াব পাবে আপনি দোয়া করে সেই সওয়াব পেয়ে যাবেন। ইসলাম সহজ, ইসলাম শান্তির, ইসলাম ভালোবাসার, ইসলাম মোহাব্বতের, ইসলাম পৃথিবীর বুকে সেই ধর্ম যে ধর্ম মানুষের মুখ থেকে চোখের পানি মুছে মুখে হাসি ফোটার ব্যবস্থা করেছেন। প্রতিশোধ নেবেন না ক্ষমা করবেন, কোনটাতে উত্তম? এবার আপনি বলবেন, ভাইয়া সে তো আমার উপরে এই করেছে, আমি ক্ষমা কেন করব? আমি শুধু আপনাকে এতটুকু বলবো, যাকে আপনি ক্ষমা করতে রাজি হচ্ছেন না সে আপনার কাছে অপরাধ করেছে একটা অথবা, কিন্তু আপনি আমি আল্লাহর কাছে কত অপরাধের আসামি, কিন্তু আমরা তো আশা রাখি আল্লাহ আমাদেরকে মাফ করবে। আপনি আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে মাফ করবেন, বিচার আল্লাহ করবে, ওই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহান। আপনাদের এলাকায় যখনই আলেম ওলামা খতিব কোনো নবী রসুলের জীবনী আলোচনা করে, সাহাবা আহলে বায়ত আউলিয়া কেরামের জীবনী বলে, সেগুলা শুনে কর্মর কথা শুনে আমরা কি বলি? সুবহানাল্লাহ। আমরা কি বলি? ওনারাও মানুষ, আল্লাহর ওলিরা, আমরাও মানুষ। ওনাদের কর্ম ঘটনা আজকে মাইকে বলা হচ্ছে মানুষকে বোঝানোর জন্য, মানুষ যেটা শুনে বলছে সুবহানাল্লাহ, আর আমাদের কর্ম দেখা মানুষে বলে নাউজুবিল্লাহ। বুঝতেছেন বিষয়টা? আল্লাহর প্রিয় বান্দাদের জীবনী শুনে মানুষ বলে সুবহানাল্লাহ, আমাদের মতো পাপীদের জীবন কর্ম চরিত্র দেখে মানুষ বলে নাউজুবিল্লাহ। এই কথাই তো অস্বীকার করার কোনো সুযোগ বলেন না, এই কথা অস্বীকার করার সুযোগ। এবার যাদের কথা, যাদের চলা, যাদের বলা, যাদের জীবনী দেখে মানুষ সুবহানাল্লাহ বলে, তাদের জীবনীটা একটু খেয়াল করে দেখবেন, শুকরিয়ায় ভরপুর, ধৈর্যে ভরপুর, ইস্তেগফারে ভরপুর, নবী প্রেমে ভরপুর, নবীর আদবে ভরপুর, দরুদে মুস্তাফায় ভরপুর, আল্লাহর উপর বিশ্বাস ভরপুর। জীবনীটা একটু খেয়াল করে দেখবেন। আমার বিরক্তও লাগছে না, আমার মন খারাপও লাগছে না। ওরা যে এত কষ্ট করে আয়োজন করছে এটা ভেবে একটু কষ্ট লাগতেছে, মানে পরিশ্রমটা তো হয়েছে, স্বপ্ন তো দেখেছে, মেহমানদারি করার ইচ্ছা তো জেগেছে, ওই কথা চিন্তা করলে একটু খারাপ লাগছে। নাইলে আর কোনো খারাপ লাগে না, আমি যেভাবে আছি এভাবে আলহামদুলিল্লাহ। আর গাছর আগা তুলি দিলেন চলিব, আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারো জবান যেন চুপ করে না থাকে, একবার দরুদ শরীফ শুনতে চাই আমি সবার জবানে। আল্লাহুম্মা ওয়া আলা আলি উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মদিনা শরীফে একজন বৃদ্ধ অন্ধ মহিলা ছিলেন, যার তেমন দেখার মতো মানুষ ছিল। ওনার ঘরের কাজ একজন গিয়ে সমস্ত কাজ করে দিতেন, সকাল সকাল গিয়ে। একটু সুবহানাল্লাহ জোরে বলি।
ওই বৃদ্ধ মহিলার ঘরের সমস্ত প্রকার কাজ, ধোয়া ফালা, খাবার রান্না যা আছে একজন করে দিতেন। ওই বৃদ্ধ মহিলা ওনাকে জিজ্ঞেস করে, বাবা, ওই বৃদ্ধ মহিলা ওনাকে জিজ্ঞেস করে, বাবা, আপনি যে আমার কাজগুলা করে দিচ্ছেন, আপনার নামটাও তো আমার একটু জানার অধিকার। নাম জিজ্ঞেস করলে তিনি আর বলে, তো বৃদ্ধ মহিলা বলে, নিজের রক্তের মানুষে খেয়াল রাখে না, তুমি পর হয়ে আজকে আমার এত উপকার করছো, তাও ডেলি ডেলি এসে কাজ করে দিচ্ছ। অনেক দিন যাওয়ার পর ওনার সন্ধান পেয়ে রসুলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে গেলেন। গিয়ে বললেন, মা, আপনার অবস্থার কথা আমি শুনেছি, আমি চাচ্ছি আপনার ঘরের কাজগুলা আমি ওমর ফারুক করে দিতে। ওই বৃদ্ধা মহিলা বললেন, বাবা, আপনার কষ্ট করে করা লাগবে না, কে একজন সকাল সকাল আসে টাইমে টাইমে, এসে আমার সব কাজ সারা দিনের যা আছে সব করে দিয়ে চলে যায়। বলে যে কে আসে? বলে যে আমি তো ওনার নামও জানি না, চিনি না, আর অন্ধ মানুষ, দেখিও নাই কখনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে চিন্তা হলো, আপনারা জানেন সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দারা সবসময় নেক কাজের প্রতিযোগিতা করেন, কার চাইতে কে কত বেশি ভালো কাজ করতে পারে। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পর বৃদ্ধা মা থেকে উনি গোপনে গোপনে খেয়াল রাখতে শুরু করলেন যে এই ঘরে কাজ করার জন্য আসে কে, একটু দেখি। একদিন সকালবেলা ফজরের পর দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে সবার সাথে কথা বলে কেমন জানি দ্রুত গতিতে অন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ফারুকে আজম ওনাকে অনুসরণ করতে লাগলেন। কিছুক্ষণ পরে যায় দেখে সিদ্দিক আকবর ওই বৃদ্ধা মার ঘরে ঢুকলেন। সুবহানাল্লাহ। বৃদ্ধা মার ঘরে ঢুকে কাজকর্ম সব করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ভাই আবু বকর, নিজেকে গোপন রেখে অন্যের কাজ তুমি এভাবে করে দিচ্ছ? সাক্ষাৎ হওয়ার পরে যখন প্রশ্নটা করে, সিদ্দিক আকবর বলে, আল্লাহর রসুলের মাধ্যমে এই উম্মার জিম্মাদারি খলিফা আল্লাহ আমাকে বানিয়েছেন। আমার ক্ষমতায় থাকা, আমার রাজত্বে থাকা একজন বৃদ্ধা মহিলা যদি জুলুমের শিকার হয়, সেবা যেটা পাওয়ার সেটা না পায়, আমি কাল হাসরের ময়দানে আমার নবীকে কিভাবে মুখ দেখাবো? আমি খলিফা, আমি রাষ্ট্রপ্রধান, আমি প্রধানমন্ত্রী, জগতে জানে, কিন্তু আসল প্রধানমন্ত্রী তো সে যে জনগণের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে। আবু বকর সিদ্দিক বলে, আমি নবীর সামনে লজ্জিত হতে রাজি না, সেজন্য আমি যেখানেই খবর পাচ্ছি আমি আমার সেই নবীর উম্মতদের সেবা করার চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। ফারুক আজম বললেন, ও ভাই আবু বকর, তুমি পরবর্তী প্রশাসকদের উপর বড় জিম্মাদারি দিয়ে যাচ্ছ, বড় একটা আদব শিখাই যাচ্ছ যে সেবা কিভাবে করতে হয়। এগুলো কোথায় আছে? ইসলামে। বলেন সবাই, এগুলো কোথায় আছে? কিন্তু আমরা নিতে জানি না। আমি একটা কথা বলি কি জানেন ভাই, অন্যের কথা বাদ দেন, নিজে শান্তি থাকার জন্য হলো মানুষকে শান্তি রাখেন। কারণ আপনি যুদ্ধ করেন আর মামলা দেন আর হামলা করেন, যাই করেন, আপনি এখানে শান্তি পাবেন না, না না। আর এখানে যদি শান্তি না পান, আপনি আর পাইলেন কি? কিছু কথা বলে না। কিন্তু এই কথাটা আমি আপনাদের সবার থেকে একটু শুনতেও চাইবো, আশা করবো আপনারা একটু মাথায়ও রাখবেন, মনেও রাখবেন। একটা হচ্ছে সুখ, একটা হচ্ছে শান্তি। কয়টা জিনিস? আমরা বেশিরভাগ মানুষ সুখ এবং শান্তিকে এক মনে করি, কিন্তু সুখ আর শান্তি এক জিনিস। সুখ জিনিসটা কেমন জানেন? কুয়াশার মতো, আসে দেখা যায় আবার, আর শান্তি জিনিসটা থেকে যায়।
আরো জোরে বলেন। অনেক মানুষ দেখবেন শখ করে ঘরে রান্না না করে, ঘরে না খেয়ে চল আজকে একটু বাহিরে খাই, 3-4 জন মিলে, ফ্যামিলির সবাই মিলে বাহিরে যে রেস্টুরেন্টে খাইলো। এই যে সবাই মিলে খাচ্ছে, এটা হচ্ছে সুখ। বলেন না সবাই? নিজে যেটা খায় সেটা কি সুখ, মানুষকে যেটা খাওয়ায় এটার নাম শান্তি। জোরে বলেন। তাই দেখবেন নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নিজে খাইলে, জোরে বলেন, নিজে খাইলে, মানুষকে খাওয়াইলে, আর মন যখন ভরে যায় অটোমেটিক ক্ষুধাও চলে যায়। এক প্লেট খাবার আছে, আপনারা বন্ধু আছেন 10 জন, চাইলে একজনও খেতে পারেন, চাইলে 10 জনে মিলেও খেতে পারেন। কোনটা হলে সুন্দর? বলেন বলেন। এবার আমাকে একটু বলবেন ভাইয়া, এই ছোট্ট একটা প্লেটের ভাত যেটা একজনকেও কভার দিবে না ভালো করে, এই অল্প প্লেটের ভাত যদি 10 জনে খায়, পেটের কয় অংশ ভরবে? পেটেই তো ভরবে না। কিন্তু খেয়াল করে দেখবেন 10 জনে যখন অল্প অল্প হাত দিয়ে খাওয়া শুরু করে, এই সিচুয়েশন, পরিবেশটা দেখতে এত সুন্দর লাগে যে সবার মনটাই ভরে যায়, অটোমেটিক ক্ষুধাও চলে যায়। সুবহান। অন্য সময় 1.5 প্লেট খেলে পেটে যেভাবে লোট হয়, ওই দিন যেন অল্প 1-2 লোকমা খাওয়ার পরে পেটের মধ্যে সেই ক্ষুধাটাই চলে গিয়েছে, পেট ভরেছে। সুখ বন্টনে আসে, শান্তি বন্টনে আসে। কারাকারি করে, হাইজাক করে আপনি নিতে পারবেন, অট্টালিকা বানাতে পারবেন, কিন্তু শান্তি আপনি পাবেন না। সুখের দেখা পাবেন, শান্তি পাবেন না। আর মানবের জীবনে সবচাইতে দরকার সুখের চাইতে বেশি শান্তি। সুখ লেগে চলে যায়, কথা বলেন না? সুখ লেগে বাহিরে প্রচুর গরম, রুমে এসি চলছে কারো রুমে, প্রথমে ঢুকলে কেমন লাগে? বলেন না রে ভাই? প্রচুর গরম, আপনি ঘামাইছেন, কিন্তু একটা রুমের মধ্যে, এসি রুমের মধ্যে ঢুকলেই আপনি অনুভবটা একটু করে দেখবেন। প্রথমে একটা কেমন জানি শান্তি, এবার দেখবেন এই শান্তিটা, এই সুখটা আপনার কতক্ষণ লাগে আপনি নিজেকে দেখবেন। 1 মিনিট 1.5 মিনিট পরে দেখবেন ওই ফিলটা থাকে না, ইউজ টু হয়ে যায়। তখন আর আপনার ওই ঢুকার মধ্যে যে সুখটা পেয়েছেন সেটা আর, বলেন না, সেটা আর। সুখ দরকার না শান্তি দরকার? কবরে কি দরকার? বলেন বলেন। হাসরে কি দরকার? পরকালে কি দরকার? ঘরে কি দরকার? সংসারে কি দরকার? সম্পর্কে কি দরকার? ঘুমানোর সময় কি দরকার? খাবার সময় কি দরকার? এই কথাগুলো আমরা সমাজও বলি। শান্তি দেখে না দুয়া বা তো হয়তো নদীবি না সিরেঙ্গ কল না হয় বাংলা। আয় অফিস করে আসছি তো কেন বসো না অন্যম, তো শান্তি কি দুয়া বা তো হয়তো নদীবি না? তোরা জ্বালায় কি শান্তি দেখে না ঘুম মজান্য পাইজুম না? কি সুখে নাকি শান্তি? বলেন না সবাই, বলেন আরো জোরে বলেন। সবার চাওয়া শান্তি। শান্তি স্থায়ী হয়, শান্তি অন্তরকে আলোকিত করে, ব্রেনকে শান্ত করে। সুবহানাল্লাহ। শান্তি মনকে আনন্দিত করে। আর সে শান্তি সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি রব এই শান্তি যাকে তাকে দিই না, যারা মুমিন হবে আমি আল্লাহ তাদেরকে শান্তি দিই। যারা মুমিন হবে তাদেরকে আমি শান্তিতে রাখি, যারা মুমিন হবে তাদেরকে আমি শান্তি দান করি। আর আমি রব যখন শান্তি দান করি তখন ইব্রাহিম নবীর চেয়ে চরিত্রকে সামনে রেখে কল্পনা করো, দুশ্মন জ্বালিয়েছে, আমি রব শান্তি দিয়েছি, পেরেশানিও লাগে নাই, পড়ার কোনো ভয়ও লাগে নাই। শান্তিটা এমনভাবে দিয়েছি আমি আল্লাহ, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জগৎ জানে আগুন জ্বালিয়ে ফেলে, কিন্তু আমি রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করেছি আগুনটাও আমার ইব্রাহিমের জন্য বন্ধু হয়েছে, শীতল।
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নয় নয়, আরো জোরে জোরে, আরো জোরে। যারা আমাকে ভালোবাসেন আবদার করে একটা কথা বলি, রাখার চেষ্টা করবেন। আপনার জীবনে যখনই কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, পরিবেশ, কথাবার্তা সামনে আসবে যেটা আপনার পছন্দ হচ্ছে না, প্রথম আপনি যে কাজটা করবেন, মুখ খুলবেন না। আছে যাওয়া ছাড়া কোনো উপায়, নিজে শান্তিতে থাকার জন্য রবের সমীপে মাথা নত করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। সাহাবায়ে কেরাম একটা খেজুরকে যে শান্তিতে ছিলেন, আপনি আমি পোলাও রোজ বিরিয়ানি খেয়েও সে শান্তি পাচ্ছি না। স্বীকার তো করতে হবে নাকি? আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে। আল্লাহর প্রিয় বান্দারা, রোদের আলো ঢুকে বৃষ্টি পড়ে এমন ঘরে থেকেও যে শান্তির ঘুম ঘুমায়েছেন, আপনি আমি এসি রুমের মধ্যে সে শান্তি পাচ্ছি? বলেন না পাচ্ছি? শান্তি নাই। শান্তি হাইজ্যাক করা যায়, টাকা দিয়ে কিনা যায়। জোরে বলেন। শান্তি আসতে হয় কার দরবার থেকে? তো রবের দরবার থেকে শান্তি পেতে গেলে রবের রহমতের সাথে কানেকশন রাখতে হবে। ওই বান্দার সাথে ওই রবের ডিসকানেকশনটাকে কানেকশন লাগাই দেওয়ার জন্য আল্লাহ নিজে থেকে যাকে পাঠিয়েছেন তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। নবীর কাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে দিতে চাচ্ছেন, আল্লাহ কি করলেন? নবীকে নামাজ দিলেন, নবী বান্দার কাছে পৌঁছায় দিলেন। আল্লাহ রোজা দিলেন নবীকে, নবী বান্দার কাছে পৌঁছায় দিলেন। এই নবীর কাজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক জোড়াই লাগাই দেওয়া। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ কোনো কারণেও ছাড়া হ্যাঁ কাজা হতে পারে, মানুষ তো আমরা, ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় ছুটে যেতে, কিন্তু সেই ছুটাটা যেন লং টাইম না হয়। শয়তান যতক্ষণ শয়তানের জায়গায় চেষ্টা করতে থাকবে আপনাকে, আমাকে, আমাদেরকে রবের রহমত থেকে দূরে রাখার জন্য আমাদেরও উচিত কঠিন পরিশ্রম করে শয়তানকে ফেলে রবের রহমতের কাছে যাওয়া। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে যতক্ষণ আছে এই টানাটানি চলবে, বলেন না রে ভাই? শয়তান চাইবে রবের রহমত থেকে টেনে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যেতে, আমাদেরকে চেষ্টা করতে হবে তার হাতটা ছেড়ে দিয়ে রবের রহমতের কাছে আসতে। ওই রবের রহমত পাওয়ার হাজার মাধ্যমের একটা অন্যতম মাধ্যমের নাম হচ্ছে নামাজ। হুজুর আসছেন? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়ায়, দেখবি যদি আয় রে সাগরে, দেখবি যদি আয় ত্রিভুবনের এলো রে দুনিয়ায়। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
তসলিমা সাল্লাল্লাহু আলা। আওয়াজ গোলা হয়ে যাচ্ছে, আওয়াজ গোলা হয়ে যাচ্ছে ঠুকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অধ্যকার আজকের এই আয়োজিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলের রৌনকে মিল্লাত হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সাহেব, উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আশিকিন জাকিরিন মুহিব্বিন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন, আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, বলি আমিন। যতক্ষণ সময় আলোচনা হয় এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। যত নীরবতা দিয়ে সহযোগিতা করা যায় চেষ্টা করবেন। মাহফিলের আদবটা যেন রক্ষা হয়, আমরা যেন সবাই মিলে সেই চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নবীর উম্মত ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এবার মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে আপনাদের এলাকার ছেলেরা ভাইয়েরা আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় যে আয়োজনটুকু করেছে, আল্লাহ এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করুক, আমিন।
পৃথিবীতে কিছু সিস্টেম, কিছু নিয়ম আছে যা সবাইকে মেনে চলাটাই বুদ্ধিমানের কাজ। আপনার হৃদয় যদি শান্তি না পায়, পৃথিবীতে অর্জন বলতে আর কিছুই বাকি থাকে না। হৃদয় যখন শান্ত হয়, তখন দুনিয়ার প্রত্যেকটা কাজ করতেও মজা লাগে। কথা বলেন ঠিক কি না? মনে যদি শান্তি আনন্দ না থাকে, খাবার খেয়েও শান্তি। আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। খাবার খেয়েও শান্তি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। তাক আল্লাহ আমাদেরকে আজকে যেভাবে রেখেছেন, এভাবে একবার বলেন আলহামদুলিল্লাহ। কারো কোনো রাগ ক্ষোভ নাই তো? কারো কোনো আপত্তি নাই তো? আল্লাহ যখন যেমন রাখেন বলতে হয় কি আলহামদুলিল্লাহ। বলেন সবাই কি আলহামদুলিল্লাহ। আমরা চলেন আজকে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। আমি চাইবো আরেকবার দরুদ শরীফ হবে, এই দরুদ শরীফের আওয়াজে সবাই আমরা চুপ হয়ে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলো আসলে জানার বুঝার দরকার আছে কি নাই?